পৃথিবীর সব মেয়েরা খারাপ। কোনো ছেলে যদি এই কথা বলে তাকে ভুল বুঝবেন না। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আফটার অল শি হ্যাজ হার ওন লাইফ, লেট হার এনজয় হার লাইফ অ্যাজ শি লাইকস। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। ক্যাটরিনা কাইফ, তিনি তো জীবনে স্কুলেই যান নাই। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, দীপিকা পাডুকোন, তারা সবাই কলেজ ড্রপ আউট। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। প্রেম করা জায়েজ আছে কিনা অনেক ইয়াং ছেলে মেয়ের মনের মধ্যে কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশের কাণ্ড কারখানা যেটা, যে যেখান থেকে পারে সে সেভাবেই বক্তব্য দিয়ে, স্পিকার নিয়ে, মাউথ নিয়ে, মনে করলেন আমি এটা নিলাম, এটা নিয়েই আমি শুরু করে দিলাম আমার বক্তব্য যা দেওয়ার, আমি এটা নিয়েই শুরু করে দিলাম, বক্তব্য দিলাম। এই চলছে আমাদের দেশে। সেটা ভাইরাল করে দিলে, সেটা আপলোড করে দিলে মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে। তো তার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে গালিগালাজ করলেও যদি তারা মনে কিছু না করে, সেক্ষেত্রে তাদের ভিডিও এটা কি আর সেটা কি, যেটা খুশি সারুক। এই যে কপি বক্তা, প্রতিদিনের মেসেজ ড্রপ করার গল্প, এগুলো তো আমরা শুনতেছি অনেকদিন যাবৎ। মিজানুর রহমান আজহারী সাহেবকে কপি করছোস, ভালো কথা, কপি করছোস, তার হুবহু কপি করতে হবে, তার বয়সটা নিয়ে, তার সুরটা কোনো রকম ওইটা নিয়ে, তারপরে তোর আলোচনা তুই কর। তুই তার কপি করতে গিয়ে সে যা যা বলছে তা তোকে বলতে হবে কেন? এরপরে আরও একজন, ওটা বক্তাই বলা যায় না, ও আলোচকই না, ও হলো ফেমাস হওয়ার ধান্দা, ওকে আমি আলোচক বললাম না, ফেমাস হওয়ার ধান্দা আসছে, ওকেও কপি করতে হবে। যে কপি করছিস ভালো কথা, এরপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন্দ্রিক তোদের এই মেজাজ কই থেকে আসলো? তোদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি টুপি দাড়ি দেখে মনে হচ্ছে আলেম হইছস, তো আলেম কোন লাইনের হইছস তাও জানি। তো তারপরেও যেহেতু আল্লাহ তাআলা তোকে সেন্স দান করছে, তুই নাহমাদুহু স্পষ্ট পড়তে পারস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন স্পষ্ট পড়তে পারিস, তাহলে এই মেজাজ কীভাবে তৈরি হলো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারে আলোচনা করি, আমার টিকটকে হোক, আমার সাউন্ডগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে, আমি ভাইরাল হব, এই মেজাজ কেন তৈরি হলো? তুই আরও অনেক কিছুই তো করতে পারতি। দেখেন না, ওর কথা আপনারা তো শুনছেন, আসলে ফালতু মানুষের কথা আসলে ওরকমভাবে বলাও আমার কাছে ভালো লাগে না। তো আমার কাছে ভালো লাগা না লাগা তারও কোনো ব্যাপার না। যাই হোক, আমার আসলে কষ্টই লাগে, কেন তারা এরকম করবে? ওকে কেন ভাইরাল হতে হবে? ওকে কেন মেসেজ ড্রপ করে বারে বারে? মানে ওর এত মেসেজ ড্রপ হয়, এবং ওর পিএসও আছে, এবং গার্লফ্রেন্ডরা কী করতে হবে, পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে নেয় তাদের কী করতে হবে, এরপরে মানে বিভিন্ন বিষয়গুলো যেরকমভাবে আবরারুল হক আসিফ ও আনছে। অবশ্য মিজানুর রহমান আজহারী সাহেবও কিছু নাম বলছিলেন, কিছু হিন্দি গানকে সুরটাকে নকল করে গজলও বলেছিলেন, তো সেটা অতীতে চলে গেছে। আবরারুল হক আসিফ আসলো, ওই ট্যাগবীর থেকে শুরু হয়ে ওরা ইংলিশ শব্দ বলা, এরপরে কপি বক্তা, ওর নামও আমি জানি না, এতভাবে ফেসবুকের মধ্যে দেখতেছি অনেক ভাইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ওর নামও আমি জানি না। মানে এত দেখতেছি, ওর নাম জানার দরকারও নাই। ও কি করে না করে সমস্ত বিষয়গুলো, ওর এক লাইন বাংলা বলতে গিয়ে যদি তার এক লাইনের মধ্যে 3 জায়গায় 3টা শব্দ যদি ইংলিশ ঢুকাই দেয়, ও ভাবতেছে এটাই হলো আপডেট, বা এটাই হলো কি বলে যুগের চাহিদা মনে করে যদি এগুলো করে যায়, তাহলে ও নিজে একে অনাকাঙ্ক্ষিতভাবেই গুমরাহের পথের মধ্যে রয়েছে। আমাদের ইচ্ছা ছিল না, ওরও ইচ্ছা ছিল না, তারপরও সে গুমরাহের মধ্যে রয়েছে। দেখেন না, ওর মেসেজ ড্রপ করার সিস্টেমগুলো দেখেন না। সব থেকে বিরক্তিকর যে বিষয়টা, অনেক বিষয়গুলো হয়েছে আপনারা দেখছেন, আমরাও দেখছি, আপনাদেরও বিরক্ত লাগছে, আমারও বিরক্ত লাগছে। সব থেকে যে বিরক্তিকর, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আল্লাহু আকবার বলতে হবে, এটাও এই বেচারা জানে না। এই বেচারা এটা জানা উচিত ছিল। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ে করাই দেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, এই জায়গাকে বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে এটাও জানেও না। এবং অনেকের ভিডিওর মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে ওর সামনে কোনো মানুষই নেই, ও একা একাই ডানে তাকানো বামে তাকানো সব কিছু করতেছে। হ্যাঁ, ভালো করতেছে, ভালো, কিন্তু তোর সুবহানাল্লাহ পড়েন এটা বলতে হবে না। সুবহানাল্লাহ পড়েন যে বললি, তারপর 2-1 জন সুবহানাল্লাহ বললে না, একটা কথা ছিল, 2-1 জন সুবহানাল্লাহ বললে একটা কথা ছিল, কিন্তু সুবহানাল্লাহ পড়েন বলেই যে তুমি আবার আলোচনা শুরু করে দিলে, তোমার পরিপ্রেক্ষিতে কেউ বললো না, তাহলে কি হলো? ভাই, তোমাকে আমি হাতে ধরি পায়ে ধরি, তুমি লেবাসের শুরুতে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু সঠিক কাজগুলো করার চেষ্টা করো। ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা তোমার মধ্যে রাখো না। তুমি তোমার সঠিক কাজটা করো, সেটা মানুষের কাছে পছন্দ হলে তোমাকে এমনিই
তুমি ভাইরাল হয়ে যাবে, তোমার এগুলো চাওয়া লাগবে না। ঘরের জানালা কাটার ক্ষেত্রে ঘরের মধ্যে জানালা কাটলাম, যদি আমার নিয়ত থাকে যে ঘরে আলো আসবে, সেটা আলোই আসবে। আর যদি নিয়ত থাকে যে মাকির আজানটা আমার কানে স্পষ্ট লাগবে, পাশাপাশি আমার আজান থেকে জাগ্রত হয়ে আমি নামাজে যাইতে পারবো, এর দ্বারা কি হবে, আপনার ওই সওয়াবটাও পাবেন, আবার আলো ঠিকই আসতেছে। বাজার থেকে গরু কিনে আনলেন, এই ব্যাখ্যাগুলো তো পুরাতন। বাজার থেকে গরু কিনে আনলেন, আমি গোবর দিয়ে আমি বিভিন্ন কাজ করব, তাহলে একটা বিষয়। আর যদি আপনি মনে করেন যে পবিত্র একটা জিনিস দুধ আছে, দুধ খাবো, আমি গাভীটা কিনে নিয়ে যাই, এই গাভীটা কিনে নিয়ে যখন আপনি আসলেন, আসার পরে ওই দুধও পাবেন, পাশাপাশি গোবরও যা আছে, মলমূত্র যা আছে, সেগুলো আপনি কাজে লাগাতে পারবেন। তো একের মধ্যে দুই, একের মধ্যে দুইয়ের অপশন যেখানে আছে, সেটা সঠিকটা ব্যবহার করার চেষ্টা করা। তা আপনি যা করতেছেন, যদি আপনার দাওয়াতটা স্পষ্ট ভালো হয়, সুন্দর হয় এবং মানুষের জন্য উপকারী হয়, তাহলে আপনি অটোমেটিকলি ওটা হয়ে যাবেন। কিন্তু ওটা হওয়ার জন্য আপনার রাস্তা ভিন্ন করা, যুগের চাহিদা অনুযায়ী আপডেট বিষয়গুলো আনা, এটা দরকার নাই। বরঞ্চ আপনি লিল্লাহিয়াত কাজ করেন, দেখবেন যদি ভালো হয়, মানুষের পছন্দ হয়, মানুষের দিলের মধ্যে লাগে, আপনি এমনিতেই ভাইরাল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।